আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র বানাইছে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। মুসলমানরা যেন খেলাফতের দিকে ফিরে আসতে না পারে। এটা কি একটা নদী না? এখানে একটা নদী আছে, এই নদীর মাঝখানে যদি আপনি বাদ দিয়ে দেন একটা, আজকে হোক কালকে হোক, 100 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক, এই বাদ থাকবে থাকবে না, এটা ভেঙে যাবে। কিন্তু যদি আপনি বাদের সাইড দিয়ে একটা খাল করে দেন, বাই ক্যানেল, বাই রোড, সাইড রোড, হয়তো হয় না, বাই রোড হয় না অনেক সময়, ভিতর দিয়ে আরেকটা রোড থাকে, এটা যদি আপনি আরেকটা পাশ দিয়ে খাল কেটে দেন, কোনদিন ওই বাদটা আর ভাঙবে ভাঙবে। আমাদেরকে আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা একাধারে 1200 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে খেলাফত প্রতিষ্ঠা করেছে। খেলাফতের অধীনে ছিল কত বছর? 1200 বছর। গত 1924 সালে আমাদের থেকে ওই খেলাফতে উসমানিয়ার মাধ্যমে সর্বশেষ ছিনিয়ে নেওয়া হয়। আর এখন কত সাল? 2024। বরাবর কয় বছর? 100 বছর। ওই 100 বছর আমরা এই খেলাফা থেকে এমন ভাবে আমাদেরকে দূরে সরানো হয়েছে, আমরা অনেকে এখন খেলাফা শব্দটাই বলতে পারি না, বললে বুঝি না। খেলাফা আবার কি জিনিস? এটা কি চিড়িয়াখানায় থাকে না, খায় না মাথায়? অথচ ফিকহের সিদ্ধান্ত হলো নাসবুল ইমাম ফরজ, খলিফা প্রতিষ্ঠা করা কি ফরজ। আফসোস, এই গণতন্ত্রের গোলক দাদায় করে এই গণতন্ত্রকে নিজেদের মুক্তির আদর্শ হিসেবে, রাস্তা হিসেবে গ্রহণ করার কারণে আজকে আমাদের মতো অনেক পোশাকধারী বিশেষ ব্যক্তিরাও তাদের অজান্তে হোক, অজ্ঞতার কারণে হোক, জাহেলিয়াতের কারণে হোক, তারা সেকুলার হয়ে গেছে। যার কারণে বহুত বড় বড় নামদারি আলেম, কিন্তু সবাই না, সে বলে বলতেছে যে খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান নয়, বরং এটা হলো প্রতিশ্রুত। আমরা নেক আমল করলে আল্লাহ এমনি দিয়ে দিব। আহা আফসুস! তাহলে নজরুল ইমানি ফরজের অর্থ কি? ইমাম আবু আহনাফদের নিকটে ফরজ, আর বাকি আইম্মায়ে সালাসা তাদের নিকটে ওয়াজিব। আহনাফের নিকটে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আইম্মায়ে সালাসার নিকটে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোটা সমান। তাহলে ঘুরে ধরে কি হইল? ফরজ হইল, বাধ্যতামূলক হইল। আজকে আমি নামদারি হয়ে আমি বলতেছি যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান না। দেখছেন, এটা হলো গণতন্ত্রের দুষ্ফল, গণতন্ত্রের কুফল। আমাদেরকে কারেন্টের শট দিয়ে লটকায়া পিটায়া বলতেছে তুমি একমাত্র শরীর ধর্ম ইসলাম বললা কেন? আমি বললাম এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা। আমি আল্লাহর প্রতিনিধি, রসুলের ওয়ারিস। আমার দায়িত্ব আল্লাহ যা বলছেন, রসুল যা প্রচার করছেন সেটা উম্মতের সামনে তুলে ধরা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, মুখস্থ করে নেবেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য, মনোনীত ধর্ম হল ইসলাম। কারো কাছে যদি এটা ভালো না লাগে তাহলে সে না। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, এই কথাটা কারো কাছে যদি অপছন্দ হয় তাহলে সে মুসলমান হওয়ার সাথে সাথে এই কথা অপছন্দ হওয়ার কারণে মুরতাদ। বললে বলবেন, কোনো সমস্যা নেই। আমরা সাধারণ আলেম, নিজেকে সবচেয়ে বড় জাননেওয়ালা মনে করি না, নাউজুবিল্লাহ। যে মনে করে আমি সবচেয়ে বড় আলেম দাবি করে, আমার চেয়ে বড় কোনো আলেম নাই, সে হলো আস্থা শয়তান। এই তো শয়তানের সুযোগ। আমাদের উস্তাদরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা বলবেন যে এটা ভুল, আমরা মেনে নিব। দলিল হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। উসুলে শরীয়ত, শরীয়তের মূলনীতি কয়টা? ইসলামের দলিল কয়টা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
4 দলিলের ভিত্তিতে যেই কোনো ভুল ধরিয়ে দিবেন স্বীকার করব, এলান করব আমার ওই কথা, আমার ওই বক্তব্য, আমার ওই বয়ান ভুল ছিল। কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, ইজমার আলোকে, কিয়াসের আলোকে আমি তওবা করলাম জাতির কাছে, আল্লাহর কাছে। কিন্তু যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক হয়, আপনাকে দেখার সময় নাই। কত হবে কোরআন সুন্নাহর আলোকে? বাবা কি করছে, মা কি করছে, আমার সাহেব কি করছে, আমার পীরে কি করছে? তোমার সাহেব, তোমার পীর, তোমার বাপ মা দলিল না যদি তারা কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়। কোরআন সুন্নাহর ভিতরে থাকলে শুধুমাত্র তখনই দলিল। আল্লাহ বলছেন রাসূলকে, তুতে আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ ব্যক্তিদের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথ থেকে বিভ্রান্ত করে ফেলত। গণতন্ত্র কি বলে? অধিকাংশ যা বলে সেটাই হবে আইন। ইসলাম বলে না, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর নেককার বান্দা, প্রকৃত বান্দা, সঠিক বান্দা, সঠিক সত্যবাদী, ইনসাফগার, আল্লাহওয়ালা, তৌহিদবাদী, ইনসাফওয়ালা সবসময় সংখ্যায় কম হয়। অধিকাংশ না, কম কম মনে রাখতে হবে। এই জন্য আমি বলি, সুয়ের ছিদ্র দিয়া ও ঢুকে সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো 100 বছর গণতন্ত্র করে দেবেন। আপনার অর্থ, আপনার মেধা, আপনার সময় প্রত্যেকটা অপচয় ছাড়া আর কিছুই পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খেলাফার দিকে ফিরে আসেন, শরিয়ার দিকে ফিরে আসেন, ইমারত দিকে ফিরে আসেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তিনি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালিহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরা তোমরা যারা আছো, তোমরা যদি সফলতা চাও, কামিয়াবি চাও দুনিয়া আখিরাতে, তোমরা নিজেদেরকে সফল উম্মাহ হিসাবে, সফল জাতি হিসাবে, বিজয়ী জাতি হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, অধিকার আদায় করে নিতে চাও, পদ্ধতি, রাস্তা, তরিকা পূর্বে তোমাদের সাহাবারা, তাবেঈরা, তবে তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদিনরা যেই তরিকায় সফলতা অর্জন করেছে সেই তরিকার বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের আকাবের আসলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম সাহাবরা, ওনারা কি গণতন্ত্র করছিল না? 1200 বছরের ইতিহাসে গণতন্ত্র ছিল। অনেকে বলতে চায় তাহলে আমাদের মুরব্বীরা যে করছে, আলহামদুলিল্লাহ, মুরব্বীরা করছে, এটা তো স্পষ্ট হয়ে গেছে। হাফিজ হুজুর করছে, আলহামদুলিল্লাহ। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি করছে, আলহামদুলিল্লাহ। মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি করছে, আলহামদুলিল্লাহ। আরো বড় বড় আলেমরা করছে, করার কারণে প্রকাশ হয়ে গেছে আমাদের আকাবেররা যেটা করে পারে নাই সেটা আমরা পারবো না। তাহলে ওনারাও করে নাই, আমরাও পারবো না। রাস্তা ক্লিয়ার, ফিরে আসেন। দেখ কি করেন, ইউটার্ন নেন, ইউটার্ন নেন। গণতন্ত্র দিয়ে অর্থ ব্যয় হবে, মেধা ব্যয় হবে, জীবন শেষ হবে, লাভ হবে না। আমি বলে দিলাম, ছোট মুখে বড় কথা, পছন্দ হইতে পারে না হইতে পারে, আমি তো আগে বলে দিছি। আপনার নিজের আদর্শের বিরুদ্ধে গেলেও কথা শুনতে হবে। কথা বুঝতেছেন আপনি? এখন আসেন, আমি যে আয়াত বলেছি সে আয়াতগুলো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, সদকাকে বাড়ায়া দেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করতেন, সুদকে কি করতেন, হারাম করতেন। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কয় মুসলমানদেরকে ধ্বংস করতে হলে তাদের ঘরে ঘরে পরতে পরতে তাদের